দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, আশা করি শুনতে পাচ্ছেন। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। আফিফা, গতকাল এই কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গত 7 ঘন্টার চেষ্টার পরেই কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসে এবং রাত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু জানানো যায় আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে গতকাল যেটা আভাস দেওয়া হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি এখনও নেভেনি, আমরা ঠিক সেরকমটাই দেখতে পাথর থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখনও কাজ করে যাচ্ছে আগুন নির্বাপনের জন্য। তো সকাল থেকে আমি এখানে অবস্থান করছি, গণমাধ্যমের কর্মীরা অবস্থান করছে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কাউকে পাইনি আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার জন্য যে ভিতরে কি অবস্থা। একজনকে আমরা দেখছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি উনি একটু আমাদেরকে জানান। ভাই, একটু জানাবেন যে ভিতরে কি অবস্থা? ভিতরে আমি জানেন না। আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না আসলে। তো আপনি হয়তো এই যে আমাদের ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ভিতরে ফায়ার সার্ভিসের টিমগুলো কাজ করছে এবং বাইরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই কার্গো ভিলেজে যে বিদেশ থেকে যেই বিভিন্ন কেমিক্যাল এবং ইলেকট্রনিক্স ইম্পোর্ট হয়ে এই ওয়্যার হাউসে রাখা হয়েছিল এবং বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ডের পরেই কিন্তু সেখানে নানান রকম বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। আর আমরা এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট বা অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যেটা বলতে চাচ্ছেন যে গতকাল আগুন ধরার পরে ফায়ার সার্ভিস কিন্তু অনেক পরে এখানে ঢুকতে পেরেছে, সেটা প্রায় 40 মিনিটের পরে তারা ঢোকার অনুমতি পেয়েছে। যদি আরেকটু আগে যদি তারা ঢোকার অনুমতি পেত তাহলে হয়তো এই ক্ষয়ক্ষতিটা এড়ানো সম্ভব হতো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। আফিফা। দীপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপু শিকদার।